এখানে ভূতকাণ্ড হয়নি, কিন্তু আমরা গল্পই শুনেছি ভূত আছে। এবারে চল প্লিজ। গিয়েছিলাম আমি সুন্দরবনে এক বাংলোতে, সেখানে আমার এক ভূতের সাথে দেখা। সে আবার ছেলে ভূত, সে আবার মেয়েকে ভূত। এরকম করে আমাকে ব্লগ না বানাতে হয় এখানে। আমার তো খুব ফাটছে। মানে তোমরা গেস্টকে এনে তোমরা এই ভূতের বাড়িতে রাখছো। আমি ব্লগে সবাইকে যদি এক্সপোজ না করেছি, আমার চ্যানেলের নাম পাল্টে দেবো আমি, যদি আজকে আমি ভূত দেখতে পেয়েছি। এমনি এখন কথা বলছিলে, দুটোর পরে এমনি কথা শুনে যাবো ওখান থেকে। আয় আয়, আজ তোদের আমি ঘর মোটকে খাবো। এই দাদারা 4টে বিড়ি খেয়ে দিল, ওয়াচম্যান এখনো আসছে না। ওরে ভাই, ওয়াচম্যানটাকে দেখ। এখন ফট করে লোকটা হয়ে গেল। বিশ্বাস করে এখান থেকে ঘটি কাটি মার। তার সাথে আজকে সারা রাত ভূতের গল্প করবো আমি। বাংলো বাড়িতে যে ভূতগুলো রয়েছে, সেই ভূতগুলো এই যে হচ্ছে পুরো ফাঁকা জায়গাটা, একবার দেখা হয়েছে পুরো ফাঁকা। বাংলো বাড়িটা হচ্ছে এই যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের পৃথি। কেমন আছো তোমরা সবাই? তো ফাইনালি আমি যাচ্ছি আজ সুন্দরবন। প্রথমবার যাচ্ছি সুন্দরবনে। ওখানে আমার একটা প্রোগ্রাম রয়েছে কলা হাজরা বারিন্দপাড়াতে। তো সেখানেই আজকে যাচ্ছি। খুব আনন্দ করব, মজা করব, সবার সাথে দেখা হবে। আর অনেক দিন পর এরকম একটা প্রোগ্রামে আমি ইনভাইট পেয়েছি। তো চলো যাওয়া যাক। আর আমি একা নই, আমার সাথে অনেকেই যাবে, আমার ফ্যামিলির মানুষজন যাবে। সবার সাথে আলাপ করাবো, আর সাথে সুন্দরবন ঘুরবো, তোমাদেরকেও ঘোরাবো আমার এই ভিডিওর মাধ্যমে। এখন যাচ্ছি স্টেশন, ওখান থেকে ট্রেন ধরে সোজা ক্যানিং। তো চলো যাওয়া যাক। আর আমি মনে মনে খুব এক্সাইটেড, সবার সাথে দেখা হবে। আজকের দিনটা আমার জন্য তো খুবই ভালো। আর এই প্রথমবার আমি একটা কোনো গ্রামে অনুষ্ঠানে যাচ্ছি, তো ওর জন্য আরও বেশি মজা লাগছে। কালকের জন্য তো আমি ভীষণ এক্সাইটেড, প্রোগ্রামটা কাল রয়েছে। তো এই খুশিতে না আমি নিজেকে একটা জিনিস উপহার করেছি। গোবোল্ড ব্র্যান্ডের একটা হেডফোন নিয়েছি আমি। কেমন লাগছে বল, তোরা বল। দারুন দারুন, ওকে লাগছে। চলো তোমাদের সাথে দেখাবো আমার সাথে কারা কারা আছে। পুরো গ্যাং ধরে নিয়ে যাচ্ছি আমি সুন্দরবনে, বাউল করে বাড়ি আসবো। ব্যারাকপুর ব্যারাকপুর ব্যারাকপুর। ভগবান আমাকে আর কত শাস্তি দেবে আমি বুঝতে পারছি না। ভগবান আমাকে কত শাস্তি দেবে। আমি একটু লেটে বেরিয়েছি, ট্রেনটা আমার মিস হবে। আবার যেই ট্রেনে যাব সেই ট্রেনটাই চোখের সামনে দাঁড়িয়ে আছে, রেলগেট পড়ে আছে। মানে ভগবান কি চায় আমার সাথে করতে। যেই ট্রেনটায় আমার যাওয়ার কথা সেই ট্রেনটা আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, চাইলেও আমি এই ট্রেনটায় উঠতে পারবো না, রেলগেট পড়ে আছে। আর আমি এখন টোটোতে বসে আছি, চোখের সামনে দিয়ে ট্রেনটা চলে যাচ্ছে। এদিকে অর্ধেক লোক স্টেশনে দাঁড়িয়ে আছে। কেন করলাম আমি এরকম? আসলে রান্না বাড়া খেতে খেতে না লেট হয়ে গেছে আমার, খুব কষ্ট পেলাম সুন্দরবন যাওয়ার আগেই। 3:42 বাজে। আমার এরপরে আরেকটা ট্রেন আছে, ঠিক আছে, যেটা আমার পাওয়ার চান্স ছিল, কিন্তু টোটাল 3টে ট্রেন চলে গেল। 3টে ট্রেন চলে গেল, আমার এটা দাঁড়িয়ে গেল। আমার আজকে সুন্দরবন যাওয়া হয়ে গেল। 2000 years later. তোমরা কি জানো এইটা নিয়ে আমার এত ভালো লাগছে। আমি হালকা হালকা করে গান শুনছি আর যাচ্ছি, আলাদাই লাইফ লাগছে। লোকে আমাকে পাগলও বলতে পারে, কারণ মাঝে মধ্যে না নেচে ফেলছি গানের আওয়াজে, খুব ভালো লাগছে। আমার এমনি তো আর কিছু যায় আসে না। ফাইনালি ব্যারাকপুরে এসে পৌঁছালাম। এখানেই দিদি, দাদাভাই, তাতান, আমার ভাই সবাই দাঁড়িয়ে আছে। দেখবে তাতান আমাকে দেখে কেমন চাল্লায়, দেখবে। মানি কই তুমি? মানি বলে ডাকো, আগে মানি বলে ডাকো। ওখান থেকে বের হয় ওষুধের মতো, দেখি কেমন দেখতে। তুমি ওষুধ কিনেছো, আমাকে একটা দিবে না? চিংগাম আমাকে একটা দিবে না? চলো চলো চলো,
আসो আসো আসो আসो कैसी लग रही हो? ये मेरा सिस्टर है। শরীর ভালো না সব। কেন তুমি বলেছিলে আসবে না? দাঁড়া, একটা পোলাপাট নাই, তারপরে ঘরে কোনো কাজ করিস না, তাহলে এত দেরি হলো কিসের জন্য? আরে বাথরুমে কে সারা সারা গানে 5 মিনিট নাচতে গিয়ে লেট হয়ে গেছে। তুই তো বললি বেরিয়ে গেছে। তো টোটোতে প্রবলেম হয়েছে না তখন না, আরে রেল গেটে দাঁড়াতে হয়েছে প্রায় 20 মিনিট। আর তোরা কে দেখবে? তুই সাইডে কি চাইছিস? কই সেজেছি দিয়ে একটা এটা কিনেছি শুধু। বাবা আমরা কোথায় যাচ্ছি তো বলো সবাইকে। सुंदरबन का बागा है সুন্দরবন আগে গেছো তুমি? हाँ কবে? लगता वाला এখন বড় হয়ে গেছো? ট্রেন ঢুকে গেছে আমাদের। কোনো মতে ঢুকে পড়েছি। বাইরেটা কি সুন্দর। कोথায় আছে বললাম আমাকে ক্যামেরায় সুন্দর লাগছে। হ্যাঁ বলছি আমি সুন্দর না, আমাকে ক্যামেরায় সুন্দর লাগছে। আমি না শুনতে পাচ্ছি না, আজকে নতুন কিনেছি তো সব সময় গানটা চলছে। আমি তো গান শুনতে শুনতে আছি, আমার কিচ্ছু যায় আসে না, আমি কারোর কথা শুনতে পাচ্ছি না। ফুল সাউন্ডে গান চালিয়ে জানি এটা এখানে মানাচ্ছে না, তবুও পড়লাম। এখন বাজে 4:48 আর এই যে ট্রেন দাঁড়িয়ে আছে ক্যানিং লোকাল, এটাতে করেই আমরা ক্যানিংয়ে পৌঁছাবো। বন্ধুগণ দিদির টাকা খেতে খেতে বোরিং ফিল হয়ে গেছি, তো আজকে দিদি আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে। মানে এখন আর টাকা খাবে না, ডিরেক্ট টাকাটা ওরা চাইতে পারছে না, বলছে যে তুমি কোথাও একটা ঘুরতে নিয়ে যাও। ওদেরকে সুন্দরবনটা আমি ঘুরতে নিয়ে যাচ্ছি, কিন্তু বিষয়টা আমার খারাপ লাগা এক জায়গায় রয়েই গেছে। সুন্দরবনে আমি ঘুরতে নিয়ে যাচ্ছি ওদেরকে, জামা প্যান্টটা আমার কিনে দিতে হচ্ছে। শীত গ্রীষ্ম বর্ষা দিদি আমার কাছে ভরসা। কেন পাবে না বলো, আমরা দাঁড়িয়ে আছি। যাই হোক দিদি ওখানে চলে গেছে সিট খুঁজার লোভে। আমার সিট টিট লাগবে না, আমার দিদি বসতে পারলে আমি বসা হয়ে গেল, হয়ে যাচ্ছে ব্যাপার। দাঁড়িয়ে থাকবো, এইভাবেই থাকবো, সবাই থেকে তারপর হাঁপবে। যাই হোক আজকে আমরা যাচ্ছি সুন্দরবন বাঘ মামার সাথে দেখা করতে। যাই হোক আর বেশি বকবো না ভাট, কারণ যত আমি ভাট বকবো তত আমার চার্জ বেড়ে যাবে, কারণ দিদি আমাকে কিছু টাকা দিয়ে বুক করেছে, তো এই হচ্ছে বিষয়। কি বললো ব্লগে ওরা, সরি আমার ভাই ব্লগে কি বললো গো, বাড়ি গিয়ে এডিট করার সময় শুনবো। যদি ভালো না বলেছে তাহলে তো শেষ হোক, পুরো মার্ডার, সুন্দরবনে মার্ডার হয়ে যাবে দিদির হাতে ভাই। চলে এসেছি ক্যানিং, আর এটা আমার ফার্স্ট টাইম ক্যানিংয়ে আসা। 6:40-এ এসে ক্যানিংয়ে পৌঁছালাম আমরা, তো আমাদেরকে একটা দাদা পিক করতে আসবে, সেদিকে আমরা এগোচ্ছি। তো এই যে গাড়ি চলে এসেছে, এই যে আজুস দাদার সাথে আমার অনেক বছরের পরিচয় কাজের সূত্রে। তো এই দাদার জন্যই প্রথমবার আমার সুন্দরবনে আসা হয়েছে। থ্যাংক ইউ আজুস দা আমাকে ইনভাইট করার জন্য। জানতে পেরেছি এটা, তার জন্য আমিও প্রচুর খুশি, কারণ আমি চাইছিলাম যে বনু একবার হলেও আমাদের সুন্দরবন আসুক, সুন্দরবনটা কেমন একটু ঘুরে দেখুক। হ্যাঁ কালকে তো অনুষ্ঠান, তারপরে যদি তোমরা ঘোরাও তাহলে ঘুরবো। আমিও তো চাইছি যে তুমি জঙ্গল ঘুরতে যাও, বা কেমন আমাদের পরিবেশ সুন্দরবনটা তুমি একটু দেখো। মানে উজ্জ্বল দাদের ঘোরা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ আজকের ঘোরা হয়ে গেছে দাদাদের। আচ্ছা ঠিক আছে, দেখা যাক সময়
সময় পেলে এখানে ঘুরবো, চলো দেখবো আজকে সুন্দরবন। বনু বাড়ি যাচ্ছে, বুঝতে পারবো গরিব মানুষের বাড়ি ফার্স্ট টাইম। এ বাবা, এরকম বললে তাহলে তো আমি তোমাদেরকে আমার বাড়িতে কোনোদিন নিয়েই যেতে পারবো না। সে তো সবাই জানে, অডিয়েন্স সব জানে। চলো আমরা এখন যাচ্ছি আজুস দাদার বাড়িতে, যে দাদা আমাকে ইনভাইট করেছে সেই দাদার বাড়িতে যাচ্ছি। তো এখান থেকে আমাদের যেতে সময় লাগবে ওই আধা ঘন্টা মতো। 20 কিলোমিটার দূরে রয়েছে, ক্যানিং থেকে 20 কিলোমিটার ভেতরে। আমাকে যে জায়গা থেকে ইনভাইট করা হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে কলাহাজরা বারিন্দপাড়া। অনুষ্ঠানটা কালকে রয়েছে, আজকে পৌঁছে গেলাম। উজ্জ্বল দাদাও থাকছে সাথে, আর দাদা আরও 2 দিন আগে চলে এসছে। আমি আজকে এসে পৌঁছালাম, কালকে সকালে কাজ আছে আর রাত্রে গিয়ে অনুষ্ঠান। তোমাদের সবাইকে আমার একটা কথা বলার আছে, সুন্দরবন থেকে যারা যারা আমার ভিডিও দেখছো সবাই একটা কমেন্ট করে দিও আমাকে, হ্যাঁ? আর কার কার সাথে আমার দেখা হয়েছিল সেটাও আমাকে জানাবে কমেন্টে, আমার খুব ভালো লাগবে তাহলে, আর রিপ্লাই দেবো আমি। তো চলো টাটা, পৌঁছাই, তারপরে দেখা হচ্ছে। কি করবি? লাইট জ্বলে, কারেন্ট নেই। এর পাশেই হচ্ছে সেই অনুষ্ঠানটা হবে। আসার সময় মেলাটা দেখতে দেখতে আসলাম, জানো তো, ওখানে আমার নাম অ্যানাউন্স হচ্ছিল, ভালো লাগছিল। চিয়ার্স! এই যে দাদাটা, যে দাদার বাড়িতে আমরা এসেছি, এই দাদার সাথে গত 3-4 বছর আলাপ তো হবেই, ম্যাক্সিমাম 3 বছর কাজের সূত্রে আলাপ হয়েছিল। এই দাদা ভালো ভালো প্রমোশনাল কাজ করে, তো এই দাদার জন্যই আমরা সবাই আর কি ইনভাইটটা পেলাম এখানটায়। এই দাদাই সবাইকে নিয়ে এসছে আমাদের এখানে। উজ্জ্বল দাদা, তারপরে আরও আছে রচনা নামে একটা মেয়ে আছে, ভালো ভালো কন্টেন্ট বানায়। তারপরে আরও একজন, সবাই কালকে আসবে। উজ্জ্বল দাদা একদিন আগে আসলো, আমি আজকে আসলাম, বাদ বাকি সবাই কালকে আসবে। মানে ওরা কাছে পিঠে থাকে নিশ্চয়ই? না, দূরে, আমাদের আরও প্রমোশন রয়েছে তো সুন্দরবনে, এজেন্সিদের সাথে কাজ করব, তাই আমরা একটু আগে আসলাম। আমি বলতে চাইছি, তুমি এত আপ্যায়ন কেন করছো? বোন হচ্ছে দাদার বাড়ি এসছে, দেখে আমাকে তারপর প্রথমবার আমার অনেক দিনের সম্পর্ক, কিন্তু কোনোদিন দেখা হয়নি সামনাসামনি। সবাইকে আমি চিনি, তন্ময়কে অনেক আগে থাকতে চিনি, কিন্তু কোনোদিন কথা হয়নি। বোনের সাথে টুকটাক কথা হয় অনেক আগে থাকতে। সবথেকে মেন গেস্ট হলো আমাদের এখানে দাদা। ওই যে কেন পারবো না, দাদা একটা থালা নিয়ে এসো বা বাটি নিয়ে এসো, সব আলাদা করি, এঠো হবে খালগাড়ি। তুমি আসো, বসো। খিদে পেয়েছি, খিদে পেয়েছে আমার, কত করে দেবে খাবার? যাই না, শালার মান সম্মান নষ্ট করছে। 50 টাকা খুচরা দিয়েছিস খিদের জন্য। জানো তো একটু লজ্জা পাচ্ছে, তোমাকে এত ভালোবাসে, বলছে আমার সামনে। কই ওকে ডাকো, আমি তো ওর দিকে তাকিয়ে হাসছি, ও রান্নাঘর থেকে বেরোচ্ছে, ও তো বাচ্চা মেয়ে। বাচ্চাই তো, আমি তোমাকে কি বললাম? হ্যাঁ, আমার থেকে অনেক ছোট। কই ধরে এনেছো ওকে? কই দেখি, লজ্জা হচ্ছে। ও আবার হচ্ছে কি, তোমার ফোন চেক করলে বুঝতে পারো যে ভিডিও কিরকম লাগে। তাই না? তুমি আমার সাথে মিষ্টি খাও, এসো এখানে এসো। ফেসের অবস্থা খারাপ হয়ে গেছে, ও কাঁপছে। হ্যাঁ কেন? এ বাবা, আসো একটু জড়িয়ে ধরি তোমাকে, এখানে এসে। খুব ভালো লেগেছে তোমার এসে, ও একা একা এগুলো করলো সব ওই রান্নাঘরে বসে বসে। তোর বয়স কত? আমার এই 19। 19? ইস, অনেক বাচ্চা, আমার থেকে অনেক ছোট। বলে আমার না দিকে খুব ভালো লাগে। শুনে ভালো লাগলো, ওদের বাড়ি এসেও ভালো লাগলো আমার। না একদম ভালো, আমি ভালো করে কথাই বলিনি, আসি। ঠিক আছে, মিশাবো, কালকের মধ্যে মিশাবো। একটু 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 নার্ভাস হচ্ছে কেমন, কারণ আমি কারোর সাথে মিশি না, সবসময় বাড়ি থাকি একা। তোমার সাথে অনেকদিন আগে একবার কথা হয়েছিল না আমার ফোনে? কথা হ্যাঁ, গল্প করেছিলাম অনেকক্ষণ ধরে। আচ্ছা, ভালো ভালো থেকো। হ্যাঁ, নমস্কার, কোথায় আছেন? আমি কলকাতা রসগোল্লা। এ দেখো কে, তাতান, কে? আমি তাতান, তোর প্রেমের গুষ্টি মেরেছি। তোমার গান শুনছিল মেলাতে, তোমার গান চালিয়েছে বাড়ির পাশে। প্রীতি, হ্যাঁ প্রীতি, হুম, পাশে কে আছে?
দাদা ভাই আছে, তাতান আছে, তন্ময় আছে, দিদিরা আছে, সবাই আছে, আজুসদা আছে। হ্যালো 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 সব কি বলি এক গোয়ালে গরুর দল এক গোয়ালে গরুর দল। প্রীতির সঙ্গে প্রথম স্টেজ শেয়ার হচ্ছে। প্রথম কথা হচ্ছে হাজার হাজার লোক আসবে, সেই লোক পাগল করে দিতে হবে। একদম একদম। এই দেখ রান্না করতেছি। বাপরে, তুমি হোটেলের খাবার খেতে পারো না? না না, ওটা বাইরে খাবার খাই না, আমরা গরিব মানুষ, আমরা মানে দামি লোকের খাবার খাইতে পাই না। আয় তা তুই ওনে কি করিস? এই দেখো না কি করেছে, খাবারের আয়োজন দেখো, এই দেখো। তাতান তাতান তাতান, হ্যালো তাতান। বাবা একটু সর না, একটু ভিডিও করছি। এই কেটে দিল তোকে, না এটা পিটুনি দেবো একটা, ঠিক আছে? আরে তোমার ফোনটাই কেটে দিচ্ছে। আরে দেখো, এই দেখো খাবারের আয়োজন দেখো, এই এত খাবার নিয়ে আমাদেরকে বসিয়েছে ওর জন্য। চল চল চল, খাওয়া দাওয়া তাড়াতাড়ি চলে। হ্যাঁ কিন্তু বড় জায়গা ছিল ওই মাসে। झुमका झुमका पायलिया पायलिया छनक के बोले, छनक छनक के बोले, ओ बड़ी मुश्किल बाबा बड़ी मुश्किल, गोरे गोरे गाल पे है काला काला तिल, आहा बड़ी मुश्किल बाबा बड़ी मुश्किल, दिल पे अटक जाए आशिक का दिल, जरा बच के रहना चलिए, जरा बच के रहना चलिए। সুন্দর হচ্ছে কেন বল? প্র্যাকটিস করতে বলতো আমাদের বাড়িতে শুরু হয়েছিল। দিদি আমাদের এখানে এসে কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো। কালকে তো আরো ঘুরবো, সবার সাথে দেখা হবে, আর আমি কালকের জন্য ভীষণ এক্সাইটেড। হ্যাঁ, এটা কাজ আছে না, কাজটা করে একদম প্রীতিবনকে সামনে পেয়ে আমি খুব খুশি, খুব আনন্দে আছি। খুব ভালো, ওনার বউ না তোমার অনেক ভালো আছে, মানে কালকে স্টেজে দেখা হবে তোমার সাথে, অবশ্যই স্টেজে দেখা হবে। ও আমাকে বারবার বলছিল যে উজ্জ্বলদার প্রীতিকে বিশেষ করে খাস করে যেন একটু কথা বলিয়ে দিও। তো রাস্তা একটু এদিক ওদিক করছিলাম, তো ভিডিও ক্লিপ নেই না, আর আমি একটু চাপের মধ্যে আছি, তো সেই কারণে তোমরা দেখতে হবে তাতানের দুষ্টুমিটা কালকের বুঝতে পারবে। এই প্রোগ্রামে আপাতত ধরো স্পেশাল মানুষ হিসাবে থাকছে উজ্জ্বলদা, তুমি, ফোগলা আর রচনা। আমাকে কেন সিলেক্ট করলে তোমরা? অ্যাকচুয়ালি দুটো তিনটে কারণে। প্রথম কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আমি যদি লেডিস দিক থেকে নাম্বার 1 দেখি, তা তোমাকে দেখি। আরেকটা বিষয় হলো ভিডিও, লং যে ভিডিও না, তুমি যে ভিডিওগুলো বানাও 30 মিনিট 40 মিনিট, তাও মানুষ দেখে, আমি নিজে খোঁজ দেখি, তার মানে ভিডিওর ভিতরে কোনো কিছু আছে, সেই কারণের জন্য। তারপরে আরও একটা জিনিস যেটা আমিও চাইছিলাম যে তুমি একবার সুন্দরবনে আসো, বা তোমার সাথে আমার কোনোদিন এখনো সামনাসামনি দেখা হয়নি, যে একবার অন্তত আসো। আর আমি চেষ্টা করব তোমাদের সুন্দরবনকে খুব ভালোভাবে সবার সামনে প্রেজেন্ট করার, খুব সুন্দর একটা ব্লগ বানানোর, যেটা আমার যারা সাবস্ক্রাইবার আছে, যারা আমার ভালোবাসার মানুষ আছে, তারা খুব আনন্দ করে যেন আমার ভিডিওটা দেখতে পারে। আমার কাছে, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমার কাছেও
আমার কোনো জায়গায় নাম নিতে হবে না, শুধু আমার সুন্দরবনের নাম না। অবশ্যই অবশ্যই, আমি আসার শুরু থেকে আমার ভিডিওর আজকে শুরু থেকে সুন্দরবনের নাম, আর এখনো সেই সুন্দরবনের নাম দিয়ে ভিডিওটা শেষ হবে। আমি ঘুরবো সুন্দরবন তোমাদের সাথে, সুন্দর সময় কাটিয়ে আমি যেন আমার স্মৃতি হয়ে থাকে এই সুন্দরবনে এসে দিনগুলো। তো আমি খুব সুন্দরভাবে কাটাতে চাই, আর অবশ্যই সুন্দরবনের নাম সারা জীবন মনে রাখবো। আর কালকের জন্য এক্সাইটেড আমি। ঠিক আছে। এখন বাজে রাত 11:48, আর এখানে না গ্রামের অনেকে আমার সাথে দেখা করতে এসেছে, প্রচুর মানুষজনের সাথে ফটো নিলাম, খুব ভালো লাগছে। না না একদমই না, আমার খুব ভালো লাগে যখন আমাকে মানুষ চিনে কাছে আসে। সত্যি কথা বলতে প্রথমবার কোনো ক্রিয়েটার দেখছি, অনেক ক্রিয়েটারের সাথে মিশি তো, যে আসো ফটো তুলবে এসে লাইন দিয়ে দাঁড়াও হ্যাঁ, একটা কি আছে, মানুষ আর কি চায়, নিশ্চয়ই ভালোবাসে তাই আসে কাছে, তাই আমার ভালো লাগে। কেউ যদি আসে একটা তো ফটোই নেবে, আর কি। আমি যদি এখন এই বিরক্তি ফিল হই তাহলে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি কেন? না এটা মানে এটা ফার্স্ট টাইম আমি দেখলাম। হ্যাঁ না ঠিক আছে, এটা কোনো ব্যাপার নয়, আমার ভালো লাগে কেউ আমার কাছে আসলে পরে। চলো এবার যাব হোটেলের দিকে, যেখানে আমরা থাকবো আজকে রাতটা, আবার সকালে এখানেই ফিরে আসতে হবে, কারণ দাদার বাড়ির পাশেই হচ্ছে অনুষ্ঠানটা। জান্নাত आ जाओ बच्चा, जा रही हूँ, कल आएंगे फिर। কালকে আসবে। ও অনেক চেষ্টা করেছিল কিন্তু তোকে এডিট করে মুখগুলো ঠিক করে দেবে। এডিট করে মুখগুলো ঠিক করে দেবে। মেয়েটা এত কাজ করে করে ওর টেনশন করে করে ওর ব্রণও বেরিয়ে গেছে। কিচ্ছু নয়, তুমি একটু কি বলবো আর, গরম একটু বেশি করে জল খাও, টেনশনটা কমাও। হ্যাঁ তো যে যা বলছে ভাড় মে যায়, বাস খুশ रहने का। আজকে না যেখানে যাচ্ছি, মানে যেই হোটেলে যাচ্ছি, পুরো ভুতুরে কেস আছে ওখানে, ভূত বাংলোতে যাচ্ছি। চলো, তারপরে আবার কারেন্ট চলে গেল। এই তোমাদেরকে না থ্যাংক ইউ, এত সুন্দর রান্না করে খাইয়েছো তোমরা সবাই, সত্যি খুব টেস্টি ছিল রান্নাটা। না অবশ্যই জানানো দরকার, তোমরা ভালো করেছো, ভালো বলবো না? সেটাই আমার তো এটা, তোমরা এই যে ভালোবাসছো আমার এটাই ভালো লাগে। যাবো না এখান থেকে ভালো লাগবে, তারপরে সুন্দরবন থেকে আর বাড়ি ফিরবো না আমি। তোমরা আমার ভিডিও দেখো? সবাই দেখে। যখন আমি শুনতে পাই এত দূরে দূরের মানুষ আমার ভিডিও দেখে, তোমার থেকে একটু কম বলছে, আমার থেকে একটু কম, মানে জান্নাত তোর উপরে উঠতেই দেবে না, বুঝলি তো? চলো চলো। জান্নাতকে আমারও ভীষণ ভালো লেগেছে, খুব মিষ্টি একটা মেয়ে। ঠিক আছে, আবার আসবে কাল সকালে। বাবা খুব মিস করবে মনে হচ্ছে এইটুক সময়ে। চলো দিদি, তো অনেক চেষ্টা করেছিল তোকে আটকে রাখতে। হ্যাঁ পারলো না আমাকে আটকে রাখতে। ঠিক আছে জান্নাত, টাটা টাটা, চলো। চলো টাটা টাটা। ভেসে গেছে গাড়িটা। চাকা লেগে গাড়ির চাকা লেগে আর যাবে না, নামতে হবে। চাকা নেমে গেছে। নেমে গেছে অনেক নিচে নাকি? না না না, ঠেলে উঠে যাবে, ঠেলে উঠে যাবে গাড়ি। সব বডিগার্ড চলে এসেছে। সবাই চলে এসেছে। আমার বডিগার্ড এ তো খুব মজা পাচ্ছিল, আমি যেতে পারবো না। আমাদের উদ্ধারকারীরা চলে এসেছে। হচ্ছে সকাল থেকে, সকাল থেকেই কাণ্ড হয়ে যাচ্ছে আমার সাথে। তুই নিজে ট্রেনে পড়ছিস, গাড়িতে বসলে গাড়ি ট্রেনে পড়ে যাচ্ছে, কি ব্যাপার বলতো? এইটাই দেখবি কমেন্ট করবে আমার সব না লাগে না, আগে মাটি আমি ওই তো ওখানে বল, ফোনটা দাও একটু। সোজা পিছনে দেখ, আয়না লুকিং গ্লাস দেখ। বাহ এই ভিতর লাইটে জ্বালা, এই ভিতরে লাইটটা যাবে, উড়ে যাও। হয়ে যায়। এগুলা এবার কাজগুলো সব তুলে দে। দাও। আচ্ছা রো টাটা জান্নাত। চলো, গাড়িটা ওঠাতে পেরেছে সবাই। দাদার আবার ফেরত এসেছিল, তো এবার যাচ্ছি হোটেলের দিকে। A few moments later. কোন হোটেলটা? এটা হোটেল না বাংলো বাড়ি? এটা বাংলো বাড়ি, এটা এখানে হায় হায় কাম সারছে। এই বাংলো বাড়িতে ভূত নেই তো?
লবণ দা বাংলা বাড়ি ভূত আছে কি? বাংলা বাড়ি? হ্যাঁ হ্যাঁ, বাংলা বাড়িতে তো একটা দুটো ভূত তো থাকার কথা। ভূত আছে ভূত? হ্যাঁ, না, এর লোক থাকে তো সব সময়। উজ্জ্বল দাদা এই বাংলোতে আছে। এখানে আছে না? এখানে আছে, এখানেই আছে। এটা পুরো বুক আছে এটা। সেই গল্প না তৈরি করতে হয় আমাকে ব্লগে আবার। বাইরে কোনো বাইরে কোনো গিয়েছিলাম আমি সুন্দরবনে এক বাংলোতে, সেখানে আমার এক ভূতের সাথে দেখা। সে আবার ছেলে ভূত, সে আবার মেয়ে খেকো ভূত। এরকম করে আমাকে ব্লগ না বানাতে হয় এখানে। আমার তো খুব ফাটছে। ও বেহনা, বেহনা বলো ये बांग्लो देख के तुमको क्या कहना? গান মনে পড়ছে তো। কি গান? তুই এখানে রাত্রেবেলা যদি ঘুরতে পারিস পুরো বাংলোটা 150 रुपया देगा। बांग्ले के पीछे है ताला, घुस का हंस मसाला, लले की खिड़की खुली है, खिड़की के नीचे है नाला, खिड़की पे कोई खड़ा है। শিওর ওরকমই মনে হচ্ছে ভাই। আয় আয় আজ তো নেমে আমি ঘর মোটকে খাবো। সোমাকে আমি আজকে ঘর মোটকে খাবো। ভয় নেই, ভিতরে রয়েছে, এটা বাংলা বাড়ি এটা। হ্যাঁ, বুঝতেই পেরেছি। ভয় লাগিয়ে দিতে বলছি ভিতরে আছে বলছে। মানে তোমরা গেস্টকে এনে তোমরা এই ভূতের বাড়িতে রাখছো। আমি ব্লগে সবাইকে যদি এক্সপোজ না করেছি আমার চ্যানেলের নাম পাল্টে দেবো আমি, যদি আজকে আমি ভূত দেখতে পেয়েছি। এমনি এখন কথা বলছিলে, দুটোর পরে এমনি কথা শোনা যাবে ওখান থেকে। কি বলছো? দুটোর পর থেকে কোনোভাবে যদি যেই বাড়িতে ছিলাম ওই বাড়িতে পৌঁছে দিতেন দাদা, খুব ভালো লাগতো। মানে আমরা এখানে এতক্ষণ দাঁড়িয়ে আছি কেন? ঘুমিয়ে পড়েছে, ওয়াচম্যান ঘুমিয়ে পড়েছে। তাহলে আমার যদি ভূতে ধরে ওই ওই ওয়াচম্যান না কে আছে উনি আমাকে বাঁচাবেটা কি করে? দাদা ভাই এই দাদারা 4টে বিড়ি খেয়ে নিল, ওয়াচম্যান এখনো আসে না। সকাল থেকে তোর পুরো থ্রিলারই হয়ে যাচ্ছে। থ্রিলার? আবার ওরা কি বলছে? বোন আমি চাই সুন্দরবনটাকে খুব ভালোভাবে তুই রিপ্রেজেন্ট কর, সারা জীবন যেন তুই সুন্দরবনটাকে মনে রাখিস, এমন কিছু ব্লগের মধ্যে তৈরি রাখবি। হয়ে যাচ্ছে তো। তুই বল, আমি এগুলো ভুলতে পারবো? আমাকে এনে ভূত বাংলোতেই ঢুকিয়ে দিচ্ছে। পৃথিবীর এই সিরিজ সুন্দরবন কাণ্ড দেখতে হলে নজর রাখুন পরের এপিসোডে। দরজা খোলার সময় আওয়াজটা যেটা হয়েছে, বলছি এখানে কোনো ভূত কাণ্ড হয়েছে? আমাকে একটু গল্প শেয়ার করো। না, এখানে ভূতকাণ্ড হয়নি, কিন্তু আমরা গল্পই শুনেছি ভূত আছে। ব্যাস এবারে জল প্লিজ। আগের যারা আমাদের মুরব্বীরা যারা ছিল তারা বলতো এখানে ভূত বাস করতো, কিন্তু এখন বসবাস অতিরিক্ত হয়ে গেছে, তার কারণে কিন্তু ভূত আর নেই। আচ্ছা, এটাই হলো মেন কথা। থাকলে থাকতে পারে, সেটা ওরা রাতে আনাগোনা করে তো থাকতে পারে। মানেটা কি? আচ্ছা, তোমরা কি আমার সাথে ব্যবহারটা ঠিক করলে? তার জন্য তো আমরা আপনার সঙ্গে রয়েছি, যাতে ভূত না আপনাকে আটকায়। এমনি তোমার রাত 12টা একটা বাইরে থাকি, আচ্ছা, কোনো অসুবিধা নেই, আমরা আছি। আমি কাউকে বিশ্বাস করি না। ওয়াচম্যান যদি 11টায় ঘুমিয়ে পড়ে, তোমরা রাতে 1টা 12টায় ঘুমালে আমার কি যায় আসে? এখনো নাকি গেটটাই খুললো না। আসছে যে খালি গায়ে আসছে। চলে ওয়াচম্যানের বয়স হয়ে গেছে। ওরে ভাই, ওয়াচম্যানটাকে দেখ। আমি মরে যাবো আজকে। এই সরি সরি, ক্যামেরাটা পেছনে করে। এই দেখো ওয়াচম্যান আসছে, ওনাকে দেখেই তো আমার হার্ট বিট কেঁপে যাচ্ছে। কাহা যায়েঙ্গে হাম? দেখো ওয়াচম্যানটাকে দেখো তোমরা একবার। ভাই রে ভাই, आप लोग कितने बजे आए थे? ওরে ভাই, জমিদার এনার সাথে আজকে সারা রাত ভূতের গল্প করবো আমি। বাংলো বাড়িতে যে ভূতগুলো রয়েছে সেই ভূতগুলোই কিন্তু কাকা একাই সামাল দেয়। কাকাকে এতক্ষণ ভূতকে খাওয়াচ্ছিল নাকি? কাকা ভূতকে খাবার দিচ্ছিল। প্রণাম কাকা, খুব ভয় পেয়েছি আমি এখানে এসে আগেই। আপনার কাছে গল্প শুনবো কিন্তু ভূতের, আসুন তাড়াতাড়ি। आओ देखो एक बार, आइए आपका इंतजार था।
এই তো আমাদের লোক নাকি? আমাদের চলে এসেছি আমরা এই বাংলো বাড়ির ভেতরে। এবার তোমাদেরকে জায়গাটা একবার দেখাই। এবার তোমরা একবার জায়গাটা দেখো জাস্ট। বাইরে ভাই मैं तो गया। দেখো এই যে হচ্ছে পুরো কি করতে যাচ্ছিস ভাই? ওখানে মুরগি কেটেছে কি ওই দিক দিয়ে যাও। ওখানে মুরগি কেটে তো এরকম করিস না। খেয়েছে মুরগিটাকে কেটে। আচ্ছা ওই দেখ ওই যে ওই যে ওই যে ওই যে বালতির মধ্যে রয়েছে, দেখিয়ে দাও। এখানে রয়েছে। হ্যাঁ, বুঝতে অ্যাকচুয়ালি মুরগি খেয়েছে। ফালতু বকছে যাতে আমি একটু ভয় পাই। জায়গাটা একবার দেখো, এই যে পুরো ফাঁকা বাংলো বাড়িটা হচ্ছে এই যে। দারুণ, প্রথমবার বাংলো বাড়িতে, তাও আবার ভুতুরে। আজকের এক্সপিরিয়েন্স আমার দারুণ হওয়া উচিত, দারুণ। আজকের এক্সপিরিয়েন্স সেরা হতে চলেছে। কে? বাইরে থেকে কাকা নারকেল ভেতরে হ্যাঁ চলে এসেছি রুমে। চলো চলো। কোন করে মানে? কোন করে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কোন করে ঘুমাবে? হ্যাঁ কোন করে ঘুমাবে? আমি তো ওপরের ঘরে ঘুমাবো, ভূত দেখবো। তুমি আজকে ভূত দেখবে? আমি যাবো। তুমি ভূত দেখেছো? আমি তোমার কাছে আছো, তাহলে আছো, আমাকে হাক করো আগে। উপরে করে যাবো। উপরের ঘরে কিন্তু ভূত আছে। একটা হামি দাও, হামি দাও, আগে একটা হামি দাও, একটা হামি দাও, আরেকটা হামি দাও, তাহলে নিয়ে যাবো। আরেকটা 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 আরেকটা। ঠিক আছে চলো। বলে আমার মানিকে আমি অনেক ভালোবাসি। আমি আমার মানির কাছেই ঘুমাবো। এবার সবাইকে গুড নাইট। কালকে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। নিয়ে যাবো উপরে, ছাড়ো, ভিডিওটা শেষ করতে দাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল। তোমরা ওয়েট করে থাকো, দুর্দান্ত একটা ব্লগ বের করার চেষ্টা করব সুন্দরবনকে নিয়ে। এখন প্রায় রাত 12টার বেশি বাজে। তো সবাইকে গুড নাইট। বেঁচে থাকলে আবার দেখা হবে।